জাগরণে যায় বিভাবরী, আঁখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি। ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল। আজ দোল পূর্ণিমা, কিন্তু শান্তিনিকেতন আজকের দিনে বন্ধ রেখেছে বসন্ত উৎসব আয়োজনে। এমনকি পরিবেশবিধি কথা মাথায় রেখে সোনাঝুরি হাট কর্তৃপক্ষও এবছর বসন্ত উৎসব আয়োজন করছে না। এমত অবস্থায় বোলপুরের ঐতিহ্য ও শান্তিনিকেতনের সংস্কৃতি কথা মাথায় রেখে বেশ কিছু ওয়ার্ড কমিটি বসন্ত উৎসব আয়োজন করছেন, আর তাতেই মেতে উঠেছেন আগত পর্যটক ও স্থানীয়রা। আজ দোল পূর্ণিমায় রঙের উৎসবের চেনা আবহ মিলল না শান্তিনিকেতনে। করোনা পর্বের পরের মতো এই বছরও বিশ্বভারতী বড় আকারে বসন্ত উৎসবের আয়োজন করেনি। সোনাঝুরি খোয়াইয়ের হাটেও দেখা যায়নি ভিড়। পরিবেশ বিধির কথা ভেবে ব্যবসায়ীরা দোকান বন্ধ রাখে, ফলে মন খারাপ পর্যটক ও স্থানীয়দের। তবে উৎসব একেবারে থেমে থাকেনি। বোলপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ছোট পরিসরে রবীন্দ্রসঙ্গীত, নাচ ও আবিরে পালিত হচ্ছে বসন্ত উৎসব। সীমিত আয়োজনে হলেও রঙের ছোঁয়ায় কিছুটা আনন্দ ফিরেছে শান্তিনিকেতনবাসীর মুখে। বিশ্বভারতীতে বসন্ত উৎসব আয়োজন করেনি, সোনাঝুরি হাটে বিশ্বভারতী আয়োজন হয় বলে বোলপুরের মানুষকে পিছিয়ে নেই। আমাদের 5 নম্বর ওয়ার্ডে করেছে, এখানে পাশে 15 নম্বর ওয়ার্ডে চলছে, পাশে 18 নম্বর ওয়ার্ডে চলছে, এদিকে 7 নম্বর ওয়ার্ডে চলছে, এদিকে 18 নম্বর ওয়ার্ডে চলছে, অন্যদিকে 21 নম্বর ওয়ার্ডে চলছে। প্রতিটি ওয়ার্ডে কম বেশি বসন্ত উৎসবের মাধ্যমে তারা মানুষদের আনন্দ উপভোগ করার সুযোগ করে দিচ্ছে। বাইরে থেকে যে পর্যটকরা আসছে, এদিকে 2 নম্বরে আছে, এই যে তারাও কিন্তু এই হাত করে নিয়ে এই আনন্দ উৎসবে মেতে উঠছে। তাই এবছর করে কোনো লজ কিন্তু দোকানে আমরা তো এটাই চাই, আমাদের বোলপুর বা বোলপুর সংলগ্ন এলাকার গ্রামের অর্থনৈতিক উৎস হচ্ছে বসন্ত উৎসব, পশু উৎসব। এই সময় যতই চেষ্টা করুক যে বোলপুরের অর্থনৈতিক রক্ত করা, সেটা পারবে না। বোলপুরের অঞ্চলে আমাদের যারা কাউন্সিলর আছে সবাই এই উৎসবের ভাবনা সুযোগ করে দিচ্ছে। বাইরের পর্যটক এই উৎসব দেখতে এবং ছুটি করে দেখে না। আমি যতটা পাচ্ছি প্রতিটি জায়গায় যাচ্ছি, প্রতিটি জায়গায় গিয়ে যারা কর্মীরা করছে তাদের উৎসাহ দেওয়ার চেষ্টা। বসন্ত উৎসব আয়োজন করছে না বা সোনাঝুরি হাটে বসন্ত উৎসব হচ্ছে না, বিষয়টা কিভাবে দেখছেন? আমরা যে কোনো ভাবে আনন্দটা উপভোগ করতে চাইছি। যে এখানে যে জামুনিতে যে দুর্গা মন্দিরে যে দোলের যে আয়োজনটা করা হয়েছে উৎসবের মাধ্যমে, সেই মাধ্যমে আমরা প্রত্যেক বছর আয়োজন করা হয়, এটাকে উপভোগ করি, আনন্দ করি, এখানেই আমরা দোল উৎসবটা পালন করি। সোনাঝুরি হাটে বসন্ত উৎসব হচ্ছে না, তো বিষয়টা কিভাবে দেখছেন? না, বসন্ত উৎসব ওখানে হচ্ছে না, কিছু পরিবেশগত বিধি নিষেধ আছে সেই কারণে। কিন্তু আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে বিশেষ করে জামমুনিতে খুব ভালোভাবে প্রত্যেক বছর উদযাপিত হয় এই বসন্ত উৎসব, এবং আমরা খুব সুন্দর করে আমরা এটাকে উপভোগ করি। আপনার নাম? আমার নাম প্রিয়া রাহা মন্ডল। আপনার নাম? শুভ্রা পাল সিং। উৎসব শান্তিনিকেতন বা বিশ্বভারতীতে না হওয়াটা কত বড় মন খারাপের? হ্যাঁ, মন খারাপের ঠিকই, কিন্তু আমাদের রং খেলা হবে, চলবে। এটা শান্তিনিকেতনের ঐতিহ্য, আর এই ঐতিহ্য আমরা বহন করে চলেই যাবো। আর কমলাক্ষী ব্যানার্জি। এটা একটা অ্যাটমসফিয়ার ছিল যে এখানে একটা হাট বসতো, ঠিক আছে, এখানে একটু রং টং খেলা হতো। কারণ শান্তিনিকেতন তো হাটটা মানে পাবলিকের জন্য বন্ধ হয়ে গেছে, যেটা বসতো। তাই এখানে এটা বসলে ভালো হতো। অনেকজন মানে রুচি এখানে একটা সম্ভাবনা ছিল, ঠিক আছে। আর এখানে পরিবেশটা এরকমই ছিল যে সবাই আসতো মানে দূর দূরান্ত থেকে, কিন্তু এখানে আর সেরকম কোনো প্রোগ্রাম হচ্ছে না, বন্ধ করে দিয়েছে প্রশাসন থেকে। কিভাবে দেখছেন? এটা মানে খুবই খারাপ হচ্ছে ব্যাপারটা। এখানকার যে একটা পরিবেশ, যে পর্যটন শিল্প, সেটা একটা ভেঙে যাচ্ছে আস্তে আস্তে, লোকজন কম হচ্ছে। আপনার নাম? অরিন্দম মন্ডল। বিষয়টা আমরা অত্যন্ত হতাশ এবং দুর্ভাগ্যজনক। আমরা এখান থেকে পড়াশোনা করে গেছি, শান্তিনিকেতনে দোল মানে আমাদের সাথে আবেগের সাথে মিশে আছে। আমরা আসবো, পরিবেশের সাথে মিশে আমরা দোল খেলে এখান থেকে চলে যাব, কিন্তু এই যে ঢুকতে দেওয়া হচ্ছে না, পরিবেশ দূষণ হোক যাই হোক, পরিবেশ দূষণ তো সব জায়গাতেই হয়েছে। তার জন্য আমাদেরকে নিজেদেরকে সচেতন থাকতে হবে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে, কিন্তু অবশ্যই ঢুকতে দেওয়া উচিত। এটা আমি ক্ষোভ প্রকাশ করছি, অত্যন্ত হতাশ হয়ে আমরা বাড়ি যাচ্ছি যে এখানে পরিবেশের সাথে মিশতে দেওয়া হলো না। কোথায় দোল খেললেন? আমরা এই আশেপাশেই খেললাম, এখানেই আশেপাশে নিজেদের মধ্যে, এটুকুই যা। আপনার নাম? আমার নাম পাপড়ি সাহা, বর্ধমান থেকে এসেছি। শান্তিনিকেতন থেকে জজবাত 24 বাংলার জন্য ইন্দ্রজিৎ রায়।